وعلى آله وصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقان الحميد النبي أولى بالمؤمنين من أنفسهم আজকে উপস্থিত সমবেত মঞ্চ উপবিষ্ট আছেন লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের অবজারভার হরিণতলা দরবার শরীফ থেকে আগত ফিরজাদা আলহাজ মহিবুল্লাহ হোসাইনি ভাইজান হুজুর কিবলা, লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের প্রেসিডেন্ট সাহেব ডক্টর মাওলানা আবদুল্লাহিল মারুফ আমিনী সাহেব, সেক্রেটারি আমার বন্ধুবার সম্মানিত আলহাজ হজরত মাওলানা সাদ্দাম হোসেন যুক্তিবাদী সাহেব, তাছাড়াও মঞ্চে অনেক বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত হয়েছেন। বিশেষ করে আমাদের লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের কোর কমিটি সহ সমস্ত ওলামাই কেরাম সহ যারা আমার ডাইনে বামে সামনে পিছনে চতুর্দিকে ছাদের উপরে বসে আছেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকে আমরা সমবেত হয়েছি আমাদের ইমানি সম্পদ, আমাদের হৃদয়ের স্পন্দন, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি বিশ্ববাসীর জন্য রহমত, সেই প্রিয় নবীর নামে রামগিরি মহারাজ নামক এক কুখ্যাত কুলাঙ্গার সে আজকে অমানবিক কিছু মন্তব্য করেছে। খারাপ মন্তব্য করার কারণে আজকে আমরা বাংলা জমিন থেকে আমরা জানিয়ে দিতে চাই, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम हमारा जान है, हमारा दिल है, हम सब कुछ हमारे रसूल के मोहब्बत से कुर्बान कर देंगे। नारे तकबीर, नारे तकबीर। সম্মানিত ভাইরা, আমরা জানি এ বাংলা সম্প্রীতির বাংলা, এ দেশ সম্প্রীতির দেশ। অতএব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে যার মতো করে ধর্ম পালন করে, এটা ভারতবর্ষের ঐতিহ্য। অতএব এখানে হিন্দু মুসলিম মিলেমিশে বসবাস করি। আমরা জানি যে যার ধর্ম ব্যক্তিগতভাবে সে পালন করুক। আমার বাড়ির পাশে হিন্দু ভাইরা দুর্গা পূজা করলে আমাদের অসুবিধা হয় না, আমরা ঈদের নামাজ পড়ি, তাদের অসুবিধা হয় না। আমার ধর্মই শিক্ষা দেয়নি অন্য কোনো ধর্মের ধর্মগুরুকে ছোট করো। আমার ধর্ম ইসলাম এই শিক্ষা দেয় না অন্য কোনো ধর্মকে নিয়ে বাজে মন্তব্য করো। অতএব যুগ যুগ ধরে দেখা গেছে, ইতিহাস সাক্ষ্য, ইতিপূর্বে ঘটেছে, আজও দেখছি, যুগ যুগ ধরে কিছু মানুষ নামক অমানুষ তারা ইসলামকে বদনাম করার চেষ্টা করে। তারা আমাদের রসুলের সম্মান নিয়ে তারা বাজে মন্তব্য করে। আমি জানিয়ে দিতে চাই, ভালো করে বুঝে রাখা দরকার, আগুন হাওয়ার মাধ্যমে নিভিয়ে দেওয়া যায়, আবার কোনো আগুন এমন আছে ওই আগুনটা হাওয়া দিলে একটু বেড়ে যায়, যায় কি যায় না? সম্মানিত ভাইরা, ইসলাম এমন এক সুপার পাওয়ার জিনিস, আমাদের নবীর সম্মান মর্যাদা মাকামকে আল্লাহ পাক এত বেশি বাড়িয়েছেন। সূরা ইনশিরাহ আলাম নাশরা, এই সূরার মিডল পয়েন্ট আল্লাহ পাক আমার রাসূলের শানে বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমার হাবিবের সম্মান জিকির মর্যাদাকে আল্লাহ বুলন্দ করেছেন। আজও পর্যন্ত পৃথিবীর কোন শক্তি আমার নবীর সম্মান ক্ষতি করার চেষ্টা করে আজকে তারা লাভবান হতে পারেনি। আমার নবীর সম্মান যারা ইজ্জত কমেনি, আর আজও পর্যন্ত কমানো সম্ভব হয়নি, কিয়ামত পর্যন্ত সম্ভব হবে না। অতএব সূরা আল আহজাবের 6 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিনদের কাছে আমার রাসূল তাদের নিজেদের থেকে অধিক ঘনিষ্ঠ। অতএব এই রামগিরি মহারাজ নামক কুখ্যাত কুলাঙ্গারকে জানিয়ে দিতে চাই, আমাদের নবী আমাদের জানের থেকে প্রিয়। আমাদের রাসূলুল্লাহর জন্য সেই ভালোবাসা আজকে আমরা ময়দানে নেমেছি। এই জনস্রোত শুধু নবীর ভালোবাসায় আজকে আমরা এখান থেকে প্রতিবাদ করে লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের তরফ থেকে এতগুলো মানুষ জনস্রোত নিয়ে আমরা জানিয়ে দিতে চাই, যারা দেশের রক্ষক, আইনের রক্ষক, দেশের প্রশাসন, যারা কেন্দ্র সরকারে আজ দেশটাকে পরিচালনা করছে, এই কুখ্যাত রামগিরি মহারাজ নামক অমানুষকে আইনের আওতায় এনে তাকে উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছি। তার আমরা ফাঁসি চাই কি চাই না? জোরে বলেন, ফাঁসি চাই কি চাই না? এখান থেকে জানিয়ে দিতে চাই, আমরা রামগিরি মহারাজের ফাঁসি চাই। আগামী দিন যেন বাংলার জমিনে সম্প্রীতি নষ্ট করার জন্য এইরকম কুখ্যাত কোনো মানুষ দুঃসাহস আর না করে। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবীর দুশ্মনেরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান।
সম্মানিত উপস্থিতি জানিয়ে দিতে চাই, আমরা আজকে চড়াবিদ্যার ময়দান থেকে শুরু করেছি। যদি এর উপযুক্ত ব্যবস্থা সরকার পক্ষ না নেয়, যদি আইনের আওতায় না আনে, রামগিরি মহারাজের শাস্তির যদি উপযুক্ত ব্যবস্থা না করে, ময়দানে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই সমৃদ্ধির বাংলায় আমরা সবাই গিয়ে কলকাতার রাজপথে নেমে গোটা কলকাতাকে আমরা প্রয়োজনে অচল করে দিতে পারবো কি পারবো না? যদি প্রয়োজন হয় আপনারা লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের ওলামাদের পাশে থাকবেন। কারা কারা থাকবেন হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অতএব এই ভালোবাসা বুকে নিয়ে আমরা আমার রসুলের সম্মানে আঘাত আসলে আজও প্রতিবাদ করছি, পরবর্তী সময়ে প্রতিবাদ করব। অনেক জ্ঞানী গুণী বিশিষ্ট ব্যক্তিবর্গ আছেন, আমি খুবই নগণ্য একজন ক্ষুদ্র মানুষ। আজ আমি দীর্ঘায়িত করার এই সময় পরিস্থিতি নেই। আমি খুব সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমি বলতে চাই, ভারতবর্ষের সম্প্রীতি বজায় থাক, হিন্দু মুসলিম মিলেমিশে বসবাস করি, আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা মিলেমিশে থাকতে চাই। এই শিক্ষা আমার ধর্ম দিয়েছে, এই আদর্শ আমার রসুলের ভিতরে রয়েছে। এই পর্যন্ত সমাপ্ত করলাম।